আসসালামু আলাইকুম। তো ফাইনালি কিন্তু ডক্সের উইথড্রল চলে আসছে শুধুমাত্র বাইবিটে। যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে ভেরিফাইড, শুধু তারাই উইথড্র করবেন, ঠিক আছে? আর যাদের আইডিগুলো ভেরিফাইড নাই তারা করবেন না পাকনামি করে, তাইলে কিন্তু টোকেন হারাইতে পারেন। তো এখন আমি দেখাই দিতেছি কীভাবে উইথড্র করবেন। এখানে দেখেন ডক্সের বটে আসার পর লেটস গোতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে কোনো ফি লাগবে না বাইবিটে উইথড্র করতে গেলে, কিন্তু পরবর্তীতে টোনকিপার উইথড্র করতে গেলে অবশ্যই ফি লাগবে। এরপর এখানে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ নামক একটা অপশন পাবেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন বলতেছে এক্সচেঞ্জ অর টেলিগ্রাম অ্যাকাউন্ট ওয়ালেট, ঠিক আছে? ওয়ালেট ইন টেলিগ্রাম আপনারা যেটা সিলেক্ট করবেন এক্সচেঞ্জ, ঠিক আছে? এক্সচেঞ্জ সিলেক্ট করার পরে এটাতে কিন্তু কেউই দিবেন না, এটাতে দিবেন না, কারণ এটাতে দিতে গেলে টেলিগ্রাম ওয়ালেট কেওয়াইসি করা থাকতে হবে, মানে এনআইডি টেনআইডি সাবমিট করতে হবে, অনেক ঝামেলা। আপনারা শুধুমাত্র যাদের বাইবিট ভেরিফাইড আছে শুধু তারাই কাজটা করবেন, আর বাকিরা করেন না, বাকিরা 20 তারিখ পর্যন্ত ওয়েট করেন। 20 তারিখে কিন্তু এটা ওপেন হয়ে যাবে নন কস্টিয়াল ওয়ালেট, ওইটাতে কিন্তু মানে টোনকিপার ওইটাতে কিন্তু আমরা 20 তারিখে নিতে পারবো। আর এখন আমরা শুধু এক্সচেঞ্জে নিতে পারবো, ঠিক আছে? তাহলে বাইবিটে আমরা নিতে পারবো আপাতত, টেলিগ্রাম ওয়ালেটে নিব না, ঠিক আছে? তো এক্সচেঞ্জে এখন ক্লিক করার পরে এখানে দেখেন কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দুইটা অপশন পাবেন, ওকে এক্স অ্যান্ড বাইবিট, আপনার বাইবিটটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এরপর এখানে সেন্ড হেয়ারে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, মানে আমার কাছে বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা, এখানে ইয়েস আই হ্যাভ ইট, এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে বাইবিট ইউআইডি দিতে বলতেছে, বাই ডক্স ডিপোজিট অ্যাড্রেস মেমো, ঠিক আছে? এগুলো কই পাবেন আমি দেখাই দিতেছি। এই জন্য চলে যাবেন আপনার বাইবিট অ্যাকাউন্টে। তো বাইবিটে আসার পর আপনারা যেটা করবেন, কর্নারে যে মেন আইকনটা আছে ওইটাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে অবশ্যই কিন্তু আপনার আইডিটা ভেরিফাইড হতে হবে, এখানে ভেরিফাইড লেখা শো করতে হবে। যদি ভেরিফাইড আইডি থাকে এনআইডি সাবমিট করার পরে, তো এখানে দেখেন এখানে একটা লেখা আছে ইউআইডি নামক, ঠিক আছে? ইউআইডিটা এইখানে যে এই ছোটো যে জায়গাটা আছে এখানে একটা ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। আমি একটু দেখাই, এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে, এটা কপি করে নেবেন। ইউআইডিটা কপি করলাম, করার পরে কই যাবো, এখানে আসবো, আসার পরে এই যে বাইবিট ইউআইডির জায়গায় এটা পেস্ট করে দিব। এরপর এখানে দিতে বলতেছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, এটাতে চাপ দিব। দেওয়ার পরে আমরা কই যাবো, আবার বাইবিটে যাবো, যাওয়ার পরে ব্যাকে যাবো। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাসিস্ট নামক একটা অপশন আছে, আপনারা কী করবেন, অ্যাসিস্টে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে দেখেন ডিপোজিট নামক একটা অপশন আছে, আপনারা ডিপোজিটে একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে দেখেন ডিপোজিট ক্রিপ্টো একটা লেখা আছে, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। করার পরে এখানে এটা ক্রস করে দিবেন, ক্রস করার পরে এখানে সার্চ করবেন, এখানে ডক্স লিখে ডিওজিএস। এরপরে দেখবেন নিচে কিন্তু ডক্স টোকেনটা কিন্তু চলে আসছে, এই যে ডক্স, এটাতে একটা চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন টোন নেটওয়ার্ক অনলি, টোনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে ওকেতে চাপ দিবেন। হ্যাঁ, এরপরে এখানে গটিটা দিবেন, ঠিক আছে? এখানে দেখেন অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে, অ্যাড্রেসটা কী করবো, কপি করে নিব চাপ দিয়ে। অ্যাড্রেসটা কপি করার পরে অ্যাড্রেসটাও সেমভাবে পেস্ট করে দিব। তারপর একটু নিচে যাবো, যাওয়ার পরে এখানে দেখবো যে মেমো নামক একটা অপশন আছে, মেমোতে একটা ক্লিক করে দিব। মেমোতে ক্লিক করার পরে এইখানে আবার এইখানে চলে আসবো ডক্স ডিপোজিট অ্যাড্রেস যেখানে ছিল, এখানে আসার পরে এখানে দেখবেন যে একটা মেমো আছে, ট্যাগ অর মেমো। এটা কি করবেন, এখানে কপিতে দিয়ে কপি করে নেবেন। কপি করার পরে এখানে আইনা মেমোতে বসাই দিবেন। মেমোতে বসানো হইলে এখানে দেখেন সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে দিয়ে দিবেন। অবশ্যই চেক করে নেবেন অ্যাড্রেস এবং এই মেমোটা ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কি করবেন, সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আই কনফার্ম নামক একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু ডিপোজিট ইন প্রোগ্রেস, মানে এটা কিন্তু ইন প্রোগ্রেসে আছে। এখানে WFF যেটা আছে ওইটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন এটা কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু উইথড্রইংয়ে চলে গেছে, আর এখানে কিন্তু আমার কোনো ব্যালেন্স শো করতেছে না। এখানে কিন্তু কোনো ব্যালেন্স শো করতেছে না, কিন্তু আমার টোকেন কিন্তু উইথড্রইংয়ে চলে গেছে। এটা কিন্তু 20 তারিখের আগে যে কোনো দিন দিয়ে দিবে, ঠিক আছে? আর টোন কিপারের যে ব্যাপারটা, আপনাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারেন নাই বা কেওয়াইসি হয় নাই তারা বাইবিটে উইথড্র করার ট্রাই করবেন না। এখন যে প্রসেসটা দেখালাম ওই প্রসেস ফলো করেন না, যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই। আর যাদের বাইবিট ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, খুলছিলেন, তারা তারা এই মেথডটা ফলো করে উইথড্র করে ফেলেন তাড়াতাড়ি, ঠিক আছে? আর যাদের বাইবিট ভেরিফাইড অ্যাকাউন্ট নাই তারা ওয়েট করেন, কিছুদিনের মধ্যেই 20 তারিখে মেবি টোন কিপারে উইথড্রটা অন হবে। এখানে কিন্তু আমি দেখাই দিছি, নিচে কিন্তু আর একটা অপশন আসছিল, ওইটা কিন্তু এখন ওপেন হয় নাই। ওইটা ওপেন হইলে আপনার টোন কিপারে অথবা আদার্স ওয়ালেটে আপনারা উইথড্র করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যাদের বাইবিট আছে তারা তাড়াতাড়ি উইথড্র করে ফেলেন।